কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, এ তো সাক্ষাৎ ডাইনি। আমি পুকুর পাড়ের পেতনি, তোমার ঘাড় মটকে দিব। রমেনের স্ত্রী দুপুরবেলা পুকুর পাড় দিয়ে রমনের জন্য খাবার নিয়ে যায়। এই দুপুরবেলা ওর জন্য খাবার নিয়ে যেতে হয়। বিয়ের পর থেকে স্বামী সংসারের কাজ করতে করতে আমার জীবন যেন শেষ হতে চললো। ও গো, তোমার ভয় নেই? এই দুপুরবেলা চুল খোলা রেখে কোথায় যাচ্ছ শুনি? এই পুকুর পাড়ে এক পেতনি বাস করে। কি ভয়ঙ্কর চেহারা! যেই দুপুরবেলা চুল খোলা রেখে যায় তার ঘাড় মটকায় দেয়, আর তার সংসার সেই করে। আমি এই পথ দিয়ে আজকে প্রথম না, বেশিরভাগই যাই। কখনো শুনিনি এই পুকুর পাড়ে কোনো পেতনি বাস করে। আর আমি পেতনিকে ভয়ও পাই না। তুমি কে গো, আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? তাই নাকি? তুমি পেতনিকে ভয় পাও না? কি গো রমেনের বউ, ওখানে একা একা কার সাথে বকবক করছো? এই কথা শুনে রমেনের বউ পিছনে ফিরে দেখে পুকুর পাড়ে সেই পেতনিটা। ওরে বাবারে, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমি এই পথ দিয়ে আর কখনো যাব না রে বাবা। চেঁচাও, চেঁচাও, কেউ আসবে না তোকে বাঁচাতে। কি রে, তুই নাকি পেতনিকে ভয় পাস না? তোর ঘাড় মটকাই দিব, তোর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। পেতনি রমণীর স্ত্রীকে মেরে ফেলে নিজেই তার রূপ ধারণ করে বাড়ি যায়। বাহ, কি সুন্দর বাড়িটা! এরকমই বাড়ি চেয়েছি আমিও। পেতনি বাড়ি গিয়ে দেখে রমেন ও তার শাশুড়ি তার জন্য চিন্তা হচ্ছে। এ দেখে পেতনির অনেক খুশি হয়। মা, তোমার বৌমা আমাকে কখন খাবার দিয়ে এসেছে, এখনো বাড়ি পৌঁছায়নি। ওর আগে আমি চলে আসলাম। রাস্তায় কি কোনো বিপদ হলো? কি জানি খোকা, রোজ তোমাকে খাবার আমি নিজেই দিয়ে আসি, কিন্তু আজ বাড়িতে অনেক কাজ ছিল, তাই বৌমা নিজে তোমার জন্য খাবার নিয়ে গেল, আর আমি বাড়ির কাজ করছি। আমি তো কিছু জানি না বাবা। পেতনি তার স্বামীর এভাবে ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়ে যায়। আমি তো এরকমই সংসার, স্বামী, পরিবার চেয়েছিলাম, কিন্তু আজ আমি পেতনি হয়ে আছি। বৌমা, এতক্ষণে ফেরার সময় হলো, কোথায় ছিলে? খোকা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, আর অনেক টেনশনও করছে। এভাবে মানুষটাকে আর চিন্তা জ্বালা দিও না। আমিও তো অনেক টেনশন করছি, বয়স হয়ে গেছে, এত টেনশন আর সইতে পারি না। ও মায়া, কোথায় ছিলে এতক্ষণে? রাস্তায় কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বলো দেখিনি, আমার তো মন সইছে না। আমি ভাবছি কোনো বিপদ হয়ে গেছে বুঝি। না গো, কিছু বিপদ আপদ হয়নি, টেনশন করো না। ওই শুধু রাস্তার পাশে বিমলা দিদির দেখা হলো তো, তাই একটু গল্প করলুম। মা, তুমি হয়তো অনেকক্ষণ থেকে কাজ করতেছো। ঠিক আছে, তুমি গিয়ে বিশ্রাম করো, আমি রান্না বান্না করে নিয়ে আসি। রমেনের স্ত্রীর এই ব্যবহার রমেন ও তার মা দুজনে চেয়ে থাকে তার দিকে। বৌমা কি বলল এটা? মা, তোমরা আমাকে এভাবে দেখছো কেন? কিছু হয়েছে আমার মুখে? বৌমা, আমরা তোমাকে কেন দেখছি তুমি বুঝতে পারছো না তাই না? তুমি কাজ করবে তাই শুনে ভাবছি আমরা ঠিক শুনছি তো? যেদিন থেকে বিয়ে করে এসেছো একদিনও কোনো কাজ করতে চাও না, সারাদিন শুয়ে থাকো, কিছু বললেই বাপের বাড়ি চলে যাওয়ার কথা শোনাও। আজ তুমি নিজের ইচ্ছায় বলছো কাজ করবে, তাই শুনে আমি আর খোকা তোমাকে দেখছি। তোমার কিছু হয়ে টয়ে যায়নি তো বৌমা?
না মা, এখন আমি সব কাজ করব। আমি তো পেতনি, এইসব কাজ করতে কত সময় আর লাগবে। মা, যাও তোমরা শুয়ে থাকো, আমি রান্না করে তোমাদের ডেকে নিব। পেতনি রান্নাঘরে যায়, গিয়ে তাড়াতাড়ি করে 5 রকমের তরকারি রান্না করে ফেলে এক নিমিষেই জাদু দিয়ে। মা, চলো, রান্না হয়ে গেছে। তোমাদের মনে হয় অনেক খিদে পেয়েছে। ও মায়া, তুমি এত তাড়াতাড়ি রান্না করে ফেললে? তোমাকে তো রান্না করতে কখনো দেখিনি। আর যদি বা কখনো রান্না করেছো, তবে আলু সিদ্ধ, তবুও ঘন্টা 3 খাওয়াই দিয়েছো। রমেন ও তার মা রান্না করে খেতে বসে দেখে অনেক অনেক রান্না করেছে। এই কম সময়ের মধ্যে এত রান্না করে ফেললো। বৌমা, এইসব রান্না তুমি করলে? তবুও এইটুকু সময়ে? আগে বলেছো রান্না করতে পারো না তুমি, যদিও রান্না করেছো শুধু ভাত। কিন্তু এইটুকু সময় এত রান্না কি করে করলে বৌমা? তোমার কাছে কি জাদু টাদু আছে গো? আসলে আমি রান্না করতে পারতাম মা, কিন্তু করিনি। তখন একটু কম বুঝতাম তো, কিন্তু এখন আমি বুঝে গেছি আমার বিয়ে হয়েছে, আমাকে রান্না বান্না করতেই হবে। তাই আমি রোজ প্রতিদিন তোমাদের জন্য রান্না করব। রমেন ও তার মা এত ভালো রান্না পেয়ে পেট ভরে খেয়ে নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পেতনির ঘুম আসে না, তার পেটে যে খাওয়ার নেই। সে ঘর থেকে দৌড়ে লন্টুদের বাড়িতে গিয়ে তাদের একটি ছাগল মেরে খেয়ে ফেলে, আর কিছুটা মাংস তাদের জন্য নিয়ে আসে। পরের দিন সকালবেলা তার শাশুড়ি আর রমেনের ঘুম থেকে ওঠার আগে মায়া সব কাজ সেরে ফেলে। কোথায় যাচ্ছ মা? আমি সব কাজ করে ফেলেছি, বসো, তোমার জন্য আমি এখনই চা নিয়ে আসি। রমেন ও তার মা এই দেখে আবার চমকে যায়। যেই বৌমা 10টার আগে ঘুম থেকে ওঠে না, সেই বৌমা নাকি তাদের ঘুম থেকে ওঠার আগে সব কাজ সেরে ফেলে। মা, তুমি কিছু জিনিস পরিবর্তন দেখতে পাচ্ছ মায়ার মধ্যে? সে আমাদের সাথে আগে এত ভালোভাবে কথাবার্তা বলেনি, আর কাজকর্মও করেনি। তার মেজাজ ছিল খিটখিটে, কিন্তু এখন তার মধ্যে অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। তুমিও কি দেখতে পাচ্ছ মা? পাচ্ছি খোকা, পাচ্ছি। মানে বৌমা এখন ভালো হয়ে গেছে। ও তো মানুষ, কতদিন আর আমাদের সাথে এভাবে থাকবে? আগে একটু বয়সটা কম ছিল, তাই বোঝেনি। এখন বয়স বাড়ছে, ঠিক বুঝে যাচ্ছে। দুপুরবেলা পেতনি তাদের জন্য মাংস রান্না করে। বৌমা, তুমি মাংস কোথায় পেয়েছো? তুমি জানো না আমরা বাড়িতে কেউ মাংস খাই না, আর তাই কখনো বাড়িতে মাংস নিয়ে আসা হয় না। তুমিও তো মাংস খেতে পারো না, বমি করে দাও। আজ হঠাৎ করে মাংস রান্না করেছো? আমি তো ভুলেই গেছি, ওরা ব্রাহ্মণ বাড়ি, মাংস খায় না। আমি মাংস খাই না। তোমরা কি জানো আমি পেতনি? মানুষের মাংস খাই, গরু ছাগলের মাংস খাই। মাংস ছাড়া আমার চলে না। বৌমা, কি হলো? একা বিড়বিড় করছো কেন? মাংস রান্না করেছো সেটা তো বললে না। তোমার শরীরটা ভালো আছে তো? কয়েকদিন থেকে দেখছি কি অদ্ভুত রকমের আচরণ করছো তুমি। ও, আসলে কয়েকদিন থেকে সব কিছু কেন জানি ভুলে যাচ্ছি, তাই ভুলেই গেছি আমরা তো মাংস খাই না। একদিন পেতনি রান্নাঘরে রান্না করে, তার শাশুড়ি মাথা ঘুরে পড়ে যায় রান্নাঘরে। পেতনিটা দৌড়ে সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি পড়ে থাকে মাটিতে। সে কোনো চিন্তা না করে নিজের রূপ ধারণ করে শাশুড়িকে ডক্টরের কাছে নিয়ে যায়। সে শাশুড়ির অসুস্থতায় ভুলেই গেছে সে পেতনির রূপ ধারণ করছে। মা, তুমি এখন ভালো আছো?
কোথাও সমস্যা হচ্ছে না? সমস্যা হলে আমাকে বলো। না গো বৌমা, এখন শরীরটা অনেক ভালো আছে। তুমি না থাকলে আমার যে কি হতো না, হঠাৎ করে মাথাটা যে এত ঘুরে গেল। মায়ের অসুস্থতার কথা শুনে রমেন তাড়াহুড়ো করে বাড়ি আসে। মা, কি হয়েছে? এখন ভালো আছো তো? আমি একবারে তোমার অসুস্থর কথা শুনে দৌড়ে আসলাম। আমি তো ভয় পেয়ে গেছি। ভালো আছি খোকা, সবে বৌমার জন্য ঠিক সময়ে ডক্টরের কাছে নিয়ে গেছে। বাঁচতাম না, না হলে মাথাটা এমনভাবে ঘুরলো চোখের সামনে অন্ধকার দেখছি। বৌমার জন্য আজ এই যাত্রায় বেঁচে গেলাম। মায়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জানো, মাকে আমি অনেক ভালোবাসি। মায়ের কিছু হলে আমার খুব কষ্ট হতো। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। না, এভাবে বলো না। তোমার মা মানে আমারও মা। আমারও কর্তব্য আছে, তাই আমি আমার কর্তব্য পালন করেছি। তুমি আমাকে এভাবে বলে লজ্জা দিও না। আজ হঠাৎ পেতনিটার অনেক কষ্ট লাগলো। তাদের সে ঠকাচ্ছে। আসলে সে তো তার বউকে মেরে ফেলেছে। সে এক পেতনি, কিন্তু এই সংসারে মায়া সেও ছাড়তে পারছে না। অনেক সাহস করে সে ভাবলো সে বলে দেবে সত্যিটা। তারপর তারা তাকে যে শাস্তি দেবে সে মাথা পেতে নেবে। কিন্তু তখনই গ্রামের মানুষ চলে আসে আর দরজার সামনে ডাক আসে। ও, কি হয়েছে? তোমরা সবাই এখানে? আমার বউয়ের দিকে কি তাকিয়ে দেখছো? গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে রমেনের স্ত্রীর দিকে চেয়ে থাকে। তারা একজন কেঁপে কেঁপে সুরে বলল, আসলে রমেন, আসলে আসলে রমেন। আরে ভাই, তাড়াতাড়ি বল, এত সময় নিচ্ছিস কেন? মনে হচ্ছে কোনো ভূতকে দেখেছিস আর তোর সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে। তোমরা সবাই এভাবে ভয় পাচ্ছ কেন? কাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাবো না, সামনে পেতনি। ওরে বাবারে, কি চেহারা, কি জঘন্য! আরে কি বলছিস বিড়বিড় করে? বল না, এত সময় কেন নষ্ট করছিস? আসলে রমেন, কৃষকের কে সবাইকে জমিদার বাড়িতে ডেকেছিল, এর জন্যই তোর কাছে আসলুম। এই সামান্য কথার জন্য এভাবে ঘাবড়াচ্ছিস? চল তাড়াতাড়ি করে, মায়ের শরীরটা ভালো নেই। গিন্নি, তুমি ঘরে যাও, আমি তাড়াতাড়ি আসবো। রমেন গ্রামের মানুষের সাথে চলে যায়। পেতনির মনটা যেন কেমন করে। সে এতদিন মানুষের সাথে থাকতে থাকতে অনেকটা মানুষের মায়ায় পড়ে গেছে। সে অনেক রান্নাবান্না করে রমেনের জন্য বসে অপেক্ষা করে, কিন্তু অনেক রাত হওয়া পর্যন্ত রমেন বাড়ি ফিরে না। অনেক রাত হলো, এখনো ফিরছে না মানুষটা। মানুষের সাথে থাকতে থাকতে মানুষদের মায়ায় পড়েছি। সত্যি বলার পর ওরা কি আমাকে বের করে দিবে? জানি না কি করবে আমার সাথে, কিন্তু সত্যিটা যে আমাকে বলতেই হবে। তোমরা আমাকে এইখানে নিয়ে আসলে কেন? জমিদার বাড়িতে ডাকছি না, সেখানে চলো। আরে রমেন ভাই, জমিদার বাড়িতে ডাকেনি। আসলে আমরা তোমাকে মিথ্যে বলছি, সেখানে বলার সাহস ছিল না। তোমরা কি শুরু করছো বলো দেখি? আমার মায়ের শরীরটা অসুস্থ, আমাকে যেতে হবে, তখন থেকে পাগলের মতো করছো। জমিদার বাড়িতে যদি আমাকে ডাকেইনি, তাহলে এখানে মিথ্যা বলে নিয়ে আসার কি হলো? আমরা কেন পাগলের মতো করছি? শুনলে তুইও পাগল হবি ভাই। তোর বউ মানুষ না, ও আসলে একটা পেতনি। আমরা গ্রামের মানুষ সবাই নিজের চোখে দেখেছি। আজকে যখন তোর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, তখন সে নিজের রূপ ধারণ করছে। কি ভয়ঙ্কর চেহারা ভাই, তুই জানিস না? তোরা কি বলছিস? আমার বউ পেতনি? সত্যি? আমি ওটাই ভাবতাম, আমার বউয়ের মধ্যে এত পরিবর্তন। হঠাৎ করে সে এত ভালো হয়ে গেল, আমাদের জন্য এত এত রান্না করে, আমাদের সাথে ভালো ব্যবহার করে। আগে সে ছিল না। আমি এটা কি শুনলাম? পেতনি অনেকক্ষণ অপেক্ষা করার পরও রমেন বাড়ি ফিরে না।
অনেক রাত করে রমেন বাড়ি ফিরে সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রমেনের চোখে ঘুম আসে না। সে চিন্তায় মগ্ন, কি করবে সে। ওগো, আজকে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। পেতনিটা লক্ষ্য করে রমেন কাল রাত থেকে তার সাথে অত ভালো মতো কথা বলছে না। তাই সে রমেনের এই ব্যবহারে সে বসে বসে ভাবে, সত্যিটা জানার পর তারা যদি তাকে বের করে দেয় সে কি করবে। সেও যে তাদেরকে ভালোবেসে ফেলছে। কি বলছিস খোকা? ওটা বৌমা না, ওটা পেতনি। তাহলে বৌমা কোথায়? এর জন্য বলি, বৌমা এত ভালো হলো কি করে? কিন্তু বাবা, ও পেতনি হয়েও আমাদের সাথে এত ভালো ভালো ব্যবহার করেছে, যেটা বৌমা মানুষ হয়েও করিনি। বৌমা আমাকে বাঁচিয়েছে, ওর জন্য আমি বেঁচে আছি। আমি ওই পেতনিটাকেও নিজের বৌমা হিসেবে মানতে চাই। হ্যাঁ মা, আমিও সেটাই ভাবছি। মায়া যখন ছিল ও কখনো আমাদের ভালো ব্যবহার করেনি, তোমার সাথে অত্যাচার করেছে, কাজকর্ম সব তোমাকে দিয়ে করিয়েছে। আর ওকে পেতনি হয়েও আমাদেরকে কত ভালোবাসে, তোমার খেয়াল রাখে। তোমাকে বাঁচাতে গিয়ে সে ভুলেই গেছে তার আসল রূপ যে সবাই দেখে ফেলছে। সেটা একবারও ভাবেনি, আমাদের সাথে কখনো অন্যায় করেনি। তাই আমিও চাই সারা জীবন এভাবেই থাকতে, যে কিছু হয়নি। এবার পেতনি সব সত্য কথা বলতে যায় রমেনকে। আমি কিছু বলতে চাই। একদিন দুপুরবেলা তোমার বউ পুকুর পাড় দিয়ে যাচ্ছে, সেখানেই থাকে এক পেতনি, তাকে মেরে ফেলে। আর সেই পেতনি তোমার বউয়ের রূপ ধরে আসে। এতদিন যাকে তুমি বউ ভাবছো সে আসলে পেতনি একটা, তোমার বউ না। আমি সবে জানি। আমি তোমাকে ভয় পাচ্ছি না, আর ভয় পাবো না। আমি তোমাকে আমার নিজের বউ হিসাবেই রাখতে চাই সারা জীবন। আমার বউ যতদিন ছিল আমার মায়ের সাথে অনেক অত্যাচার করেছে, আমাদের অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তুমি আমাদেরকে আপন করে নিয়েছো, আমার মায়ের সেবা করেছো, আমাকে ভালোবেসেছো। এর থেকেই আমি বুঝে গেছি আমি মানুষ না, শুধু আমি আমার বউ হিসাবে তোমাকেই চাই। তুমি আমার বউ। হে তুমি কি বললে? তুমি আমাকে জানো আমি একটা পেতনি, তা সত্ত্বেও তুমি আমাকে ভালোবাসছো আর আমাকে তুমি বউ হিসেবে চাও? আমি কখনো ভাবিওনি তুমি আমাকে মেনে নিবে। আমিও তোমাকে অনেক ভালোবেসেছি, আমি যেতে চাই না। তো কি হয়েছে? ভালোবাসা কখনো রূপ, গুণ, মানুষ, আত্মা দেখে হয় না। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। পেতনি অনেক খুশি হয়। পেতনির এই সংসার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।